করে দিই, রেকর্ড অপশন চালু করে দিলাম। আপনাদেরকে গতদিন আমি করাইছিলাম এই যে 4 পর্যন্ত, হাত কাটিং, স্যান্ড ফিলিং, ব্রিক ফ্লাট, সলিং এবং সিসি এই পর্যন্ত ছিল। দেন আজকে তারপর থেকে দেখাবো আর কি। তো আমরা করতেছিলাম হলো F3টা। F3 কন্ডিশন ছিল আমার A 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, B 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা হলো কন্ডিশন F3। তো এই জায়গায় আমার আছে হলো আপনার সেকশন আর কি, ফুটিং সেকশন। ফুটিং সেকশন লেআউট প্ল্যানে এখন এই জায়গায় বলা হয়েছে যে টিপিক্যাল প্ল্যান অফ ফুটিং বটম রেইনফোর্সমেন্ট, তার মানে এটা হলো বটম রেইনফোর্সমেন্ট, যেটা আমি বলছিলাম নিচের জালে। তো এটা নিচের জালে আর কি। হ্যাঁ, তারপরে এটা হলো টিপিক্যাল অফ প্ল্যান অফ আপনার টপ রেইনফোর্সমেন্ট, তার মানে এটা উপরের জালে আর কি। হ্যাঁ, টপ রেইনফোর্সমেন্ট। তো এই জায়গায় এই যে এ আর বি রড আমাদের ছিল, তো আমাদের এখন এটা দেখতে হবে যে এ রড আর বি রড আমাদের কোন দিকে কোনটা আছে, এ রড এবং বি রড এইটা। তো এ রডটা আমাদের আছে কোন দিকে আর বি রডটা আছে কোন দিকে, তো এটা একটু বুঝতে হবে একটু। আচ্ছা, আমাদের এই পাশে আছে হলো L2, এই পাশে আমাদের আছে L2। হ্যাঁ, মাপটা দেওয়া আছে 5 ফিট বাই 5 ফিট L2। তাহলে L2 দিকে আমাদের রডটা, L2 মাপ কিন্তু এইদিকে, তার মানে এখান থেকে এইদিকে আমাদের 5 ফিট। তার মানে এইদিকে আমাদের কোন রডটা বসবে আগে, L2 আর L1 আছে এইদিকে। হ্যাঁ, ধরে নিলাম আমাদের L2 বড়, L2 মাপটা বড়, L1 এর মাপটা ছোট, ধরে নিলাম এটা আর কি, যেহেতু 5 ফিট 5 ফিটের মাপ আছে। তো এটা ধরে নিলাম বড়, এটা ধরে নিলাম ছোট, তার মানে L2টা বড়। তার মানে আগে কোন রডটা বসতেছে আমার, তাহলে L2 হলো এইদিকে, তাহলে আমার রডটা বসতেছে এখান থেকে এইদিকে, রডটা বসতেছি এখান থেকে এইদিক কিন্তু। হ্যাঁ, তো এখান থেকে এইদিকে বসছে, কিন্তু এই জায়গায় দুটো এরকম ফোঁটা দিয়ে রডটা কিন্তু চিহ্নটা দেখানো আছে এইদিকে, যে এই রডটা বি রড, এই রডটা হলো বি রড। তার মানে এই রড এইদিকে যে রড গুলো বসবে, L2 দিকে যে রডটা বসবে সেই রডটা হবে বি রড। আর বি রডটা আমাদের কত মিলি, 16 মিলি, 16 মিলি। তার মানে L2 দিকে বি রডটা বসতেছে। দেখেন রডটা কিন্তু L2 দিকে বসতেছে। এবারে L1 এর দিকে যদি বলি, L1 এর দিকে এইভাবে এইভাবে যে রডটা বসে, তো এই এই যে এই রডটা হলো এই রড। তাহলে দেখেন L1 মানে কি আপনার এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ধরেন 4 ফিট ধরলাম, এটা 5 ফিট, আমি ড্রয়িং মাপ ছাড়া বললাম। তার মানে এখান থেকে এটুকু হলো 4 ফিট। তার মানে এ রডটা বসতেছে কোন দিকে, L1 এর দিকে। তার মানে আমি যদি এই জায়গায় বলি L1 সমান কোন রড, এ রডটা বসতেছে কয় মিলি, 16 মিলি। তাহলে এখানে L2 দিকে আমার রডটা বসছে বি রড, L1 এর দিকে বসতেছে আমার এ নাম্বার রডটা। এটা হলো বটম রেইনফোর্সমেন্ট, বটম মানে নিচের নিচের জালে আর কি। হ্যাঁ, বটম রেইনফোর্সমেন্টে এইভাবে রড বসতেছে যে L2 দিকে আমার বি রডটা মানে বি রড কত মিলি আছে, 16 মিলি দেওয়া, কয় ইঞ্চি পর পর, 5 ইঞ্চি পর পর আছে। এবং L1 এর দিকে আছে 16 মিলি রড আপনার 5 ইঞ্চি পর পর, 5 ইঞ্চি 6 ইঞ্চি দেখি একটু, মেবি 6 ইঞ্চি হবে। 5 ইঞ্চি ঠিক আছে। আচ্ছা দেখেন এই জায়গা এখন দেখেন আমি যা বললাম যে L2, এই যে L2 দিয়ে এই যে এই রডটা আমি যদি সিলেক্ট করি, এই রডটা সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিই। দেখেন এই রডটা কিন্তু লম্বা এইদিকে, L2 দিয়ে কিন্তু লম্বা, এইদিকে ডিরেকশন যাই দেওয়া থাকুক, কিন্তু বি নাম্বার রডটা কিন্তু বি রড। এই যে দেখেন এই যে বি রড, এটা হলো বি রড। আর L1 এর দিকে দেখেন, L1 এর মাপ এদিক থেকে এইদিকে, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে রড কোনটা, এই যে এই রডটা, এই রডটা এইদিকে, তাহলে এই রডের নামটা কি, এই রড। তো এটা আমাদের এখন লিখতে হবে আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন বের করতে হবে। তো যেহেতু মাপ দুটা একই রকম মাপ দেওয়া, তো আমরা ধরে নিলাম L2 আমাদের লং ডিরেকশন, L1 আমাদের শর্ট ডিরেকশন। যেহেতু মাপ 5 ফিট বাই 5 ফিট দেওয়া, যদি এমনটা হয়তো যে L2টা 5 ফিট, L1টা 4 ফিট, তাহলে এখানে L2টা অবশ্যই বড় মাপ, তার মানে লং ডিরেকশন আগের রডটা বসবে এইদিকে। তাহলে এই জায়গাটা আমরা 5 নাম্বার লিখতে পারি রড আপনার লং ডিরেকশন কয় মিলি রড আমাদের ছিল, 16 মিলি রড, 16 আমি ডিআর পর্যন্ত লিখলাম, ডিরেকশন কথাটা সংক্ষেপে লিখে দিলাম। তো আমাদের নোস কয়টা, নোস অবশ্যই 3, যেহেতু আমাদের 3টা আমাদের কলাম ছিল, সরি 3টা আমাদের ফাউন্ডেশন, 3টা আমাদের এর জন্য ডায়াম কত ডায়া, 16 মিলি ডায়া। 16 মিলি ডায়ার 1 ফিট রডের ওজন 0.48, এগুলো মুখস্থ রাখতে হবে। ইউনিটটা কেজি। নাম্বার অফ রড, এখন আমাদের নাম্বার অফ রড বের করতে হবে। তাহলে এখন যদি এখানে একটু দেখি,
এই হলো আমার ফাউন্ডেশন, এই আমার ফাউন্ডেশন। এখান থেকে এইটুকু মাপ আমাদের আছে 5 ফিট, 5 ফিট। আমাদের রডটা বসবে হলো L2 র দিকে, এইদিকে রডটা বসবে, এইদিকে রডটা বসতিছে, কিন্তু এইদিকে যখন রডটা বসছে তখন রডটা কিন্তু একের পর এক এইদিকে চলে আসতেছে। মানে কোন দিকে আসতেছে? L1 এর দিকে। তো আমি ধরে নিলাম L1 টা 4 ফিট, L2 এটা 5 ফিট ধরে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। L1 টা 5 ফিট, L2 টা 4 ফিট। যখন আমরা লং ডিরেকশন, লং মানে কি এটাই লম্বা মাপ, 5 ফিটের দিকে রড বসাচ্ছি, তখন আমরা শর্ট ডিরেকশনের মাপ কাউন্ট করব কিসের জন্য? নাম্বার অফ রড বের করার জন্য। দেখেন আমি রডটা কিন্তু L2 এর দিকে ঠিকই বসাচ্ছি, L2 দিয়েই কিন্তু রডটা বসাচ্ছি, কিন্তু একের পর এক রডটা যাচ্ছে কিন্তু L1 এর দিকে। এই যে একের পর এক রড আসতেছে L1 এর দিকে। এই যে এখন যদি এখানে একটা রড বসাই, সেটা আসলে L1 এর দিকে, কিন্তু L2 এর দিকে রডের লেন্থ আমার থাকবে L2 এর দিকে। তাহলে আমার এখান থেকে এইটুকু আমাদের মাপটা কত আছে? 5 ফিট। এটা আসলে বোঝানোর জন্য 4 ফিট এখানে লিখছি, কিন্তু মাপটা আমাদের 5 ফিট। 5 ফিট থেকে আমাদের এখানে একটু দেখি কন্ডিশন কি বলছে এখানে। তো এখন আমাদের রেশিওটা বলে দিছে যে আমাদের মানে কংক্রিটের স্ট্রেংথ কত, বা আপনার হলো স্টিলের ইল্ড স্ট্রেংথ কত, এটা বলে দিছে। মানে কত কত রেশিওতে এটা আপনার কাস্টিং করতে হবে, এটা বলে দিছে। এবং এখানে বলে দিছে ক্লিয়ার কভার ফর বটম সাইডে আপনার 3 ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে। তার মানে এই যে আমি যদি অটোক্যাড আমি যদি এই জায়গাটা দেখাই একটু, 5 ফিট বাই 5 ফিট আমার বলছে অল সাইড আমার 3 ইঞ্চি ক্লিয়ার কভার। তো এই যে অল সাইড আমি 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে আমি এটা চেঞ্জ করে দিই একটু দাগটা। দেখেন আমি 3 ইঞ্চি ক্লিয়ার কভার, তার মানে আমার রডটা থাকবে এর ভিতরে, এই সবুজ দাগের ভিতরে রডটা থাকবে। আমার মেইন কথা, আমার কিন্তু রডটা এখানে থাকবে না, এইটুকু ফাঁকা আমার। ক্লিয়ার কভার ফাঁকা, ওই জন্য ক্লিয়ার কভারের জন্য, হ্যাঁ ফাঁকা। তাহলে আমার রডটা থাকবে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এইদিকে আমার এখান থেকে এই পর্যন্ত। তো তাহলে আমার মাপটা কি দরকার? এই সবুজ দাগ কিন্তু মাপ দরকার না। তাহলে আমরা আমাদের এখান থেকে এই পর্যন্ত মাপ কত আছে? 5 ফিট দেওয়া আছে। তা 5 ফিট থেকে কি হবে? এই পাশ থেকে আমার কয় ইঞ্চি ক্লিয়ার কভার? এই পাশ থেকে আমার 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ, এবং এই পাশ থেকে আমার 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ। দেখেন এখান থেকে এইটুকু আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ, এখান থেকে এইটুকু 3 ইঞ্চি ক্লিয়ার কভার। তাহলে 3 3 6 বাদ দিই এখান থেকে। তাহলে এই 5 ফিট থেকে এই পাশ থেকে 3, এবং এই পাশ থেকে 3 3 3 6 বাদ দিই। 6 ইঞ্চি, কিন্তু এটা অবশ্যই ফিট আছে, ইঞ্চি বাদ দিতে হবে। 0.5 ফিট, বা আমরা যদি একবার ক্যালকুলেশন করি 5 12 60, 60 বিয়োগ আমাদের 6 ইঞ্চি ক্লিয়ার কভার, ভাগ কয় ইঞ্চি পরপর? 5 ইঞ্চি পরপর। তাহলে আমার কত হয়? 10.8। হ্যাঁ, তাহলে আমরা এটা 11টা ধরতে পারি, আর একটা রড আমরা বেশি ধরে নেব, সমান 12টা। তাহলে আমার এখানে রড লাগবে কয়টা? 12টা। তাহলে এখানে আমি এই জায়গায় লিখতে পারি নাম্বার অফ রড 12টা। আমি আবারও বলছি যে যখন আমরা লং ডিরেকশনে রডের লেন্থ বের করব, তখন শর্ট ডিরেকশনে মাপ নিব কিসের জন্য? নাম্বার অফ রড বের করার জন্য, যে আমার কত পিস রড লাগবে এটা বের করার জন্য শর্ট ডিরেকশনে মাপ নিব। পুনরায় একই কথায় যখন আমরা শর্ট ডিরেকশনের রডের হিসাব করব, রডের লেন্থ নিব, তখন আমরা লং ডিরেকশনের মাপটা নিব কিসের জন্য? নাম্বার অফ রড বের করার জন্য। তাহলে এখানে আমার 12টা বাড়াইলো। এখন আমার মানে কত রড লাগবে, কতখানি এটা আমি দেখি এখন। যে আমার এইদিকে আমার এইভাবে একের পর একটা রড লাগে 12টা। এই একটা রডের লেন্থ কত আমার? তাহলে আমার এই পাশ থেকে 3 ইঞ্চি, এই পাশ থেকে 3 ইঞ্চি, 3 ইঞ্চি 6 ইঞ্চি ক্লিয়ার করা বাদ দিই। বাদ দিলে এই মাপটা আমার থাকবে 4 ফিট 6 ইঞ্চি। আমি আবার এই জায়গাটা একটু বলতেছি। এই 5 ফিট, এই পাশ থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এই পাশ থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ, এর ভিতরে রড থাকবে। 3 3 6 ইঞ্চি বাদ গেলে 0.5 ফিট বাদ। 54 ইঞ্চি, 54। তাহলে আমার এই যে রডের এইরকম লেন্থ, রডের এইরকম লেন্থ পেলাম 54 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত রডের লেন্থ পেলাম 54 ইঞ্চি। কিন্তু আর প্ল্যানটাতে দেখতে হবে আমার প্ল্যানে কন্ডিশন কি বলছে এখানে। প্ল্যানে এইভাবে এই যে এটা যে হুকটা, এই যে মাটামটা, এই যে হুক বা মাটাম যেটা বলতেছি, এটা আমার দেখানো আছে কয় ইঞ্চি? 6 ইঞ্চি এখানে দেখানো আছে। এই যে এখান থেকে এইটুকু আমাদের 6 ইঞ্চি এইভাবে দেখানো আছে। তার মানে আমাদের এই রডটা থাকবে কিভাবে? এই যে এইভাবে আসবে, এইভাবে থাকবে রডটা আমার, হ্যাঁ। এই যে এইটুকু এই পাশের হুক আর প্লাস হলো এই পাশের হুক, এই দুটো আমাদের কি করতে হবে? কাউন্ট করতে হবে। তাহলে এই 500 আর এই 500, এখানে আমার বলেই দিচ্ছি এখানে যে এটার হাইটটা হলো 6 ইঞ্চি, এই ইয়েটা হলো 6 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত
হাইটটা হলো 6 ইঞ্চি আমার এখানে বলে দিয়েছে। তো এটা আসলে জেনারেল নোটে দেওয়া থাকে সব বিস্তারিত সব আলোচনা ডেভেলপমেন্ট লেন্থ অফ হুক বার যে আপনার 16 মিলি রডের জন্য কতটুকু ধরতে হবে এখানে সব মানে লেখা থাকে এইগুলো। তো এইগুলো মানে বললে মানে আপনারা যে ড্রয়িং পাবেন এই অনুযায়ী পড়লে এখানে আপনারা দিবেন আর কি। এটা আসলে বিভিন্ন হাইট অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম মাপ হয়ে থাকে। এই মানে হুকটার এখানে যে 6 ইঞ্চি এখানে দেওয়া হয়েছে এটা বিভিন্ন মাপ অনুযায়ী আপনার বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার যখন কাস্টিং এর হাইটটা বেশি হয়ে যায় দেখেন 2 ফিট যখন হয়ে যায় তখন এইটুকু হুক দিয়ে কভার হয় না। সেক্ষেত্রে আপনার হুকটা আরো বেশি দিতে হয়। সেগুলো যখন ওইভাবে লাগে তখন ডিজাইনার এইভাবে সেটা উল্লেখ করে দেয় যে আমার কতটুকু লাগবে এটা কতটুকু লাগবে। কিন্তু নরমালে যখন আমরা কাজ করি এটা 6 ইঞ্চি করে আমরা ধরি আর কি কাউন্ট করি আমরা। যে আমাদের এই পাশে 6 ইঞ্চি এই পাশে 6 ইঞ্চি 6 6 12 ইঞ্চি তার সাথে তাহলে আমাদের এর সঙ্গে 12 ইঞ্চি যোগ হয়ে যাবে। আমি আবারও বলতেছি এটা কিন্তু ফুটিং এর থিকনেস অনুযায়ী এটা কম বেশি হইতে পারে এই হুকটা, হ্যাঁ? যে এটা কোন ডিজাইনার অবশ্যই ওখানে লিখে দিবে। যদি না দেওয়া থাকে নরমালি এটা 6 ইঞ্চি আমরা কাউন্ট করি। তো এখানে তাহলে 54 যোগ 12 তাহলে আমার কত হচ্ছে 66 ইঞ্চি 66 ভাগ 12 তাহলে আমার কত হচ্ছে 5.5 ফিট 5.5 ফিট। তাহলে আমার লেন্থ পেলাম 5.5 ফিট। উইথ এটা নাই যেহেতু আমাদের রডের কাছে এটা নাই, হাইট এটাও নাই, কাস্টিং এটাও নাই। এবার রড যে কেজি রডের কেজি করে আমার কি হবে এই যে 0.48 এটা হলো 1 ফিট রডের ওজন 16 মিলি। এইরকম রড আছে কয়টা 12টা আর একটা রডের লেন্থ 5.5 ফিট। তাহলে লিখি 4 গুণন 12 গুণন 5.5 তাহলে আমার সবগুলো হচ্ছে 31.68 সরি 31.68 এটা আমার রড বা হলো একটার জন্য। এখন আমার তিনটার জন্য বের করতে হবে। তাহলে আমার এটা তিনটার জন্য বের করার জন্য টোটালে ঘরে লিখতে হবে। টোটালে ঘরে 31.68 গুণন 3 তাহলে আমার কত হচ্ছে 95। কারো কোন সমস্যা আছে কোনো? এই লাইনে কি কারো কোনো সমস্যা আছে 5 নম্বরে? 5 নম্বরে কি কারো কোনো সমস্যা আছে? ভাই আরেকবার একটু বুঝুন তো। কোনটা বলবো বলেন? আপনি শুরু যেটা থেকে। ড্রয়িং করছেন ওই জায়গায় একটু দান। আচ্ছা এখানে এই যে এখানে না না আচ্ছা এখানে এখানে না, ওই যে এই যে এখানে হুম এই যে 11+1 এই যে এই জায়গাটা একটু ইয়ে করেন, ক্লিয়ার এলিফ্যান্ট করেন আর প্লাস একটু ওয়ান বুঝতে। এলিফ্যান্ট প্লাস ওয়ান জি এটা। জি জি আচ্ছা এটা আমি আবার জি বলতেছি। জি দাঁড়ান। এটা একটু বলুন। এখান থেকে এইটুকু মাপ আমাদের 5 ফিট। পুরো মাপ 5 ফিট আমাদের, হ্যাঁ? 5 ফিট আমাদের কন্ডিশন আমাদের মানে আমরা যে ড্রয়িং এ দেখছি যে এখান থেকে এই যে এইটুকু আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এখান থেকে এইটুকু আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এই পাশ থেকেও 3 ইঞ্চি ক্লিয়ার কভার প্লাস এই পাশ থেকেও 3 ইঞ্চি ক্লিয়ার কভার। এখান থেকে এইটুকু আমাদের আছে মাপ 5 ফিট। তাহলে আমরা ধরে নিছি লং ডিরেকশন আমাদের রড বসবে। লং ডিরেকশন আমরা ধরে নিলাম এইদিকে রড। যখন আমরা এইদিকে রড বসাচ্ছি একের পর একটা রড এইভাবে যখন বসাচ্ছি তখন রডটা কি এই শর্ট ডিরেকশন কিন্তু আসছে। এই যে একের পর এক যখন বসাচ্ছি তখন কিন্তু এই 5 ফিটের দিকে আসছে। তাহলে আমাদের আমাদের কি করতে হবে এই 5 গুণন 12 আমাদের আমরা ইয়ে করি 5 গুণন 12 ইঞ্চিতে কনভার্ট করলাম তাহলে 5 12 60 তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের পেলাম 60 ইঞ্চি। 60 ইঞ্চিতে আমার কি হবে যেহেতু এখানে রড থাকবে না, এখানে রড থাকবে না, এখানেও রড থাকবে না, তাহলে এই দুই পাশে রড থাকবে না। 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি বাদ দিই 60 বিয়োগ 6 তাহলে আমার কত 54 ইঞ্চি। তাহলে আমার এই যে এখান থেকে এই পর্যন্ত মাপ পেলাম 54 ইঞ্চি। আমরা এই দাগটা 54 ইঞ্চি। আমাদের এই এই যে রড এই রড থেকে এই রডের দূরত্ব এখান থেকে এইটুকু দূরত্ব এখান থেকে এইটুকু দূরত্ব এই রড গুলোর দূরত্ব আছে 5 ইঞ্চি পর পর 5 ইঞ্চি 5 ইঞ্চি। তাহলে 54 ভাগ 5 দিই জি 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 54 ভাগ 5 তাহলে আমার কত হলো 10.8। তাহলে আমরা 10.8 যেহেতু 50 পার হয়ে গেছে 11টা ধরতে পারি যোগ আর একটা রড বেশি ধরে নেবো 12টা। জি যে যখন আমরা শুরু করি এখান থেকে সেটা ওকে কাউন্ট হয় না বলেন এই জন্য 12টা রড। আচ্ছা আচ্ছা আর ওকে কি কারো থ্যাংক ইউ। আচ্ছা আর কি কারো কোনো সমস্যা আছে এই 5 নম্বরে? তাহলে আমরা যখন লং ডিরেকশনটা বের করলাম
তাহলে আমরা শর্ট ডিরেকশনটা বের করি একই রকম ভাবে। আচ্ছা লেখা যদি একটু ভুল হয় এইগুলো নিয়ে একটু কেউ, আচ্ছা নস 3 অবশ্যই এখানে ফিক্সড, যেহেতু আমার 3টা এখানে কলাম ছিল। কত 16 মিলি ছিল, 16 মিলি রডের ইউনিটের 0.48, ইউনিটটা এখানে কেজি, নাম্বার অফ রড। তাহলে দেখেন যেহেতু আমার ফাউন্ডেশনে এদিকেও 5 ফিট এদিকেও 5 ফিট, সেজন্য মাপটা আমার একই বাড়াবে। এমনটা যদি হয়তো যদি এটা এটা 6 ফিট, তাহলে কিন্তু এখানে কিন্তু রড কিন্তু কম বেশি আসতো কিন্তু, হ্যাঁ যেহেতু এখানে সব একই আমি একই বসালাম। আমি এই ড্রয়িং এটা করানোর পরে আমি আপনাদেরকে একটা করতে দেবো আর কি, হ্যাঁ যেটার মাপটা থাকবে অমিল। এই যে 9 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট, এটা আসলে যারা একবারে বিগিনার তাদের তাদের তারা এটা করবেন। কারণটা কি এখানে আমি এটা রাখার কারণ কি, এটা রাখার কারণ যেটা আমি বুঝালাম এটা অনুযায়ী আপনি বুঝতে পারছেন কিনা, এটা 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 তার প্রমাণ হবে এই 5 নাম্বারটা, যে আপনি কতটুকু বুঝতে পারছেন। কারণ কারণ এই দুটোর মাপ মিল না, এটা 9 ফিট 6 ইঞ্চি, এটা 4 ফিট। যদি এইরকম মাপ দিতাম 5 ফিট 5 ফিট, তাহলে ইজিলি ভাবে করতে পারতেন। যদি এটা করতে পারেন তাহলে তাহলে হয়তো বা নিজে উপলব্ধি করতে পারবেন যে আমি এস্টিমেটটা এই ফাউন্ডেশন এটা বুঝতে পারছি। তাহলে এখানে যে মাপি দেওয়া থাকুক সেই মাপিটা আপনারা করতে পারবেন, কোনো কঠিন না, যে মাপি থাকুক সেই মাপি করতে পারবেন। এই জন্য আমি এখানে 5 ফিট বাই 5 ফিট এটাই করছি। আর যেটা এই যে মাপটা কম বেশি আছে F5, এটা নিজেরা আপনারা করবেন। যারা বিগিনার একবারে, যারা একবারে মানে জিরো লেভেল তারা করবেন এটা আর কি, হ্যাঁ আমি তো জানি না এখানে কে জিরো লেভেল কে মানে মানে ভালো পারেন, আমার চেয়ে অনেকে ভালো পারেন, আমি কিন্তু এটা জানি না, আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি এটা। তাহলে আমার এইটার ক্ষেত্রে তো ওই চারদিকের যে 6 ইঞ্চি করে 3 ইঞ্চি করে যে অবশ্যই ইয়ে এই যে খাবারটা আছে, এই যে দেখেন এখানে ওইটা ইয়ে কন্ডিশন, করলেই তো আমার মনে হয় সেম হবে না? হ্যাঁ এই যে দেখেন এখানে কন্ডিশন দিয়েছে ক্লিয়ার কভার ফরম বটম, বটম ইজ সাইড মানে জি বটম জি। মানে কি নিচের তলা, সাইড মানে কি চতুর্থ সাইডে আপনার, চতুর্থ সাইডে আপনার অবশ্যই 3 ইঞ্চি ক্লিয়ার কভার। এই যে দেখেন এটা দেখেন, এই যে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিছে, এই পাশে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এই ফাঁকাটুকু 3 ইঞ্চি, তার মানে এই সবুজ দাগ, সবুজ দাগের মধ্যে আপনার রড থাকবে মেইন কথা, হ্যাঁ এই সবুজ দাগের ভিতরে আপনার রড থাকবে মেইন কথা, এই সবুজ জি দাগের জি। বাইরে রড যাবে না আপনার। Okay. তাহলে যেহেতু এটা আমার 12টা রডই হচ্ছে, আর লেন্থ তো একই 5.5 ফিট এটা হচ্ছে, উইথ এটা নাই, এটা ক্রস দিলাম, হাইট এটাও নাই, এটা ক্রস দিলাম, এইগুলো নাই, যা আছে তাই হয়ে যাবে এখানে। 31.68, এটা 95। তাহলে শর্ট ডিরেকশন আমার শেষ, লং ডিরেকশন আমার শেষ। এবার আমি চলে যাবো ফর্মকে, যেটা হলো শাটারিং ফর্মক আর কি, হ্যাঁ যে আমার যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন আমার এই সাইডটা আমার কি করতে হবে, ফর্মক করতে হবে আমার, আর ফাউন্ডেশনের সাইডটা আমার ফর্মক করতে হবে। আমি এবার ফর্মকটা এবার মানে করবো আর কি। তাহলে দেখেন একটু, আমার এই সাইডটা আমি ধরে নিলাম 5 ফিট, আমি এটা এমনিতে বোঝানোর জন্য এই সাইডটা 4 ফিট, এই সাইডটাও 5 ফিট, যেহেতু এই সাইড 5 ফিট হলে এই সাইডও তো 5 ফিট হবে, এই সাইড 4 ফিট হলে এই সাইডটাও 4 ফিট হবে, একই হবে। তাহলে দেখেন এই সাইডটা কি লম্বা, এই সাইডটাও লম্বা, তাহলে আমরা লিখতে পারি না টু লং সাইড, একসাথে করবো আমরা, ওই জন্য লিখতে পারি টু লং সাইড ফর্মুলা। এই সাইডও লম্বা এই সাইডও লম্বা, এই দুই সাইড টু লং সাইড। তাহলে আমরা এই ক্ষেত্রে একটু লিখি টু লং সাইড, টু লং সাইড ফর্মাক, অবশ্যই নোসের ঘরে 3 ইউনিট, এটা এই ইউনিটটা না, এটা ক্রস, এটাও না, এটা ক্রস, এটা কি এসএফটি, যেহেতু আমাদের মানে ফর্মাক আমরা স্কয়ার ফিট আমরা করি, নাম্বার অফ রড নাই, এটা ক্রস, লেন্থ আর উইডথ বা লেন্থ আর হাইট দরকার এখানে এখন। তাহলে দেখেন আমি যখন লেন্থটা কাউন্ট করতেছি, টু লং সাইড লিখছি, টু লং সাইড যখনই কথাটা আসছে এখানে, তার মানে আমার দুই সাইডটা এখানে ধরতে হবে, এই মোড়ে 5 ফিট এই মোড়ে 5 ফিট, তাহলে 5 যোগ 5, তাহলে আমাদের কত 10 ফিট। তার মানে আমরা যদি মনে করি যে 10 ফিট আমাদের লম্বা কাঠ, বা 10 ফিট আমাদের পুরোটা স্টিল, যেটা আমরা শাটারিং করব, সেটা আমাদের পুরোটা 10 ফিট। তো 10 ফিট লম্বা পেলাম, এখন কি দরকার, এটা হাইটটা লাগবে না, এখানে হাইটটা কোনটা হবে, আমরা যে পর্যন্ত কাস্টিংটা করব সেই পর্যন্ত আমরা এখানে হাইটটা কাউন্ট করব। আচ্ছা আমি একটু সহি বের করি একটু, আমি স্ক্রিনশটটা বন্ধ দিলাম একটু। আচ্ছা সবার কাছে কি ছবিটা দেখা যাচ্ছে কি উইন্ডোতে এখন?
হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। তাহলে দেখি এই জায়গায় যদি আমরা ফরম্যাটটা মনে করি, এখান থেকে এই যে এই পাশে লং সাইড, এই পাশেও লং সাইড। এখন আপনার দরকার কি, এই যে এখান থেকে হাইটটা না, এই যে হাইটটা, এই হাইটটা দরকার শুধু আপনার। এখান থেকে এই যে এই হাইটটা আপনার কত আছে, এইটুকু হাইটটা দরকার। এখানে আরো কিছু কথা বলি আমি একটু। দেখেন আমরা ফাউন্ডেশন ছিল আমাদের 5 ফিট, এটাও 5 ফিট ছিল। হ্যাঁ, আমরা কি করছিলাম, এই পাশে 3 ইঞ্চি করে বেশি মাটি কাটছি আমরা, চতুর্মাস সাইড দিয়ে 3 ইঞ্চি করে বেশি মাটি কাটছি, 3 ইঞ্চি করে বেশি মাটি কাটছি আমরা চতুর্থ সাইড দিয়ে। কাটার পরে আমাদের যে ফর্মওয়ার্কটা থাকবে, হ্যাঁ, আমাদের যে ফর্মওয়ার্ক থাকবে, আমি বলছিলাম যে আমাদের কন্ডিশন, যে আমাদের যখন ফর্মওয়ার্কটা দিব, ফর্মওয়ার্কটা থাকবে বাইরে, এটার বাইরে থাকবে, এই বাইরে থাকবে। কারণটা কি, ভিতরে আমার 5 ফিট জান থাকবে, ভিতরে মাপটা যেন আমার 5 ফিট থাকে ফুল, 5 ফিট যেন ফুল থাকে। এখন যে এই যে শাটারের যে থিকনেস, এই যে এরকম থিকনেস মোটা এটাই ধরেন, এই শাটারের থিকনেস এর কারণে এটা তো বাইরে রাখতে হবে। তো বাইরে রাখলে দেখেন এই জায়গাটা আপনি কি করছিলেন এখানে, এই জায়গাটা আপনি শুধু কিন্তু স্যান্ড ফিলিং করছেন, কোনো ব্রিক ফ্লাট সলিং এই জায়গাটা করেননি। প্লাস আপনি এই জায়গাটা কিন্তু সিসিও দেননি, সিসি আপনি দিচ্ছেন এখান থেকে এর ভিতরে। তাহলে আপনি যখন ফর্মওয়ার্কটা এই জায়গাটা আপনি বসাবেন, এই জায়গা যখন বসাবেন তখন কি এটা ডাউনে থাকবে না, নিচে থাকবে না? নিচে কত কই থাকতেছে, এই যে 3 ইঞ্চি আপনি ব্রিক ফ্লাট সলিং দিয়েছেন, আর 3 ইঞ্চি সিসি, এই 6 ইঞ্চি কিন্তু নিচের দিকে যাচ্ছে। কারণ নিচের থেকে কিন্তু এখানে থাকবে, কারণ এটা তো বালি, এটা এই বালির উপর থেকে কিন্তু থাকবে এটা। তাহলে এখান থেকে নিচে 6 ইঞ্চি, প্লাস হলো আপনার এখানে যে কাস্টিং এর হাইটটা, মানে এই জায়গা যে আমি ঢালাই দিব এর ভিতরে, আমি যদি ছবিতে বলি, আমি যে এর ভিতরে ঢালাই দিব, দেখেন ছবিটা, আমি যে এটা ঢালাই করব, এই কাস্টিং এর হাইটটা কত, এই হাইটটা এখানে কাউন্ট হবে, এই হাইটটা কয় ইঞ্চি। তাহলে এই হাইটটা আমাদের কয় ইঞ্চি, আমাদের কাস্টিং ওখানে ছিল 12 ইঞ্চি, 12 ইঞ্চি। তাহলে আমাদের এখানে মাপটা কত পাচ্ছি, 6 আর 12, তাহলে 18 ইঞ্চি পুরো হাইট। আমরা শাটারিং এর যে আমাদের যে ইয়েটার শাটারিং, আমরা যে যে এই সাইডটা যে আমরা শাটারিং করতেছি, যেটা ফর্মওয়ার্ক করতেছি, সেই ফর্মওয়ার্কের হাইটটা হচ্ছে 18 ইঞ্চি। কেন 18 ইঞ্চি হলো, যে আমাদের ফর্মওয়ার্কটা আমরা যখন এই জায়গাটা দিচ্ছি, যদি হ্যাঁ আমরা যদি দাগের পর দিই তাহলে ঠিক আছে, তাহলে 12 ইঞ্চি, কারণ এখান থেকে 12 ইঞ্চি। কিন্তু আপনি যখন এই বাইরে নিয়ে আসতেছেন ফর্মওয়ার্কটা, তখন কিন্তু এই 6 ইঞ্চি বেশি যাচ্ছে, কারণ 6 ইঞ্চি নিচের দিকটা আপনার উঠতেছে কিন্তু, বুঝতে পারলেন? তো বাস্তবে যখন আমরা কাজ করি, এস্টিমেট করি, তো এইগুলো হিসাব করতে হয়। কিন্তু আপনারা যখন বিল তৈরি করবেন, তখন চাইলে আপনারা এই যে 6 ইঞ্চি এখানে এটা কাউন্ট নাও করতে পারেন। কারণটা কি, যখন আপনি এই জায়গায় কাস্টিং করবেন, এই জায়গাটা আপনি মানে কাস্টিং করবেন, তখন দেখবেন যে হাফ ইঞ্চি এখানে এমনি বৃদ্ধি হয়ে যায়, সে হাফ ইঞ্চির পরে আপনি ইয়েটা রাখতে পারবেন, তখন এই 6 ইঞ্চি না কাউন্ট করলেও হয়, বুঝতে পারলেন? কিন্তু যদি আপনার কাছে যুক্তি চাই যে এটা আছে এইভাবে, আপনি কেন এইভাবে করলেন, সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, বুঝতে পারলেন? কিন্তু দেখা যায় বাস্তবে কাজের সময় দেখা যায় যে হাফ ইঞ্চি এখানে চলে গেছে, আপনি আটকাতে পারবেন না, মানে ইয়ে করতে পারবেন না, দেখবেন যে হাফ ইঞ্চি ইয়ে হয়ে গেছে, সে হাফ ইঞ্চির পরে আপনার এই মানে ফর্মওয়ার্কটা রাখা যায় আর কি, বুঝতে পারলেন? তো সেক্ষেত্রে তখন এটা কাউন্ট হয় না আর কি, এই 6 ইঞ্চিটা। আমি এটা সব বোঝানোর জন্য বললাম যে এটা কিন্তু কাউন্ট হয়, অনেকে লক্ষ্য রাখে না, যে মানে এটা তো ঢালাইয়ের উপরই থাকে, যে মনে করতেছে এটা দেখেন, এই যে ছবিটা দেখেন, মনে করতেছেন এখান থেকে এটুকু, কিন্তু এই যে ফর্মওয়ার্কটা কিন্তু নিচেও গেছে, এই যে এই ইয়েটা কিন্তু নিচেও গেছে হাইটটা, এই হাইটটা কিন্তু নিচেও 6 ইঞ্চি আছে, কারণ নিচে আপনার বালি, ব্রিক ফ্লাট সলিংও নাই, সিসিও নাই। কিন্তু এক্ষেত্রে আপনারা বাস্তবে কাজের সময় চাইলে আপনারা এখানে একটু বেশি বেশি ধরে দিতে পারেন, চাইলে এই যে হাফ ইঞ্চি বেশি বেশি করে দিতে পারেন, যে আপনি হাফ ইঞ্চি করে আপনি সিসিটা বেশি করলেন, আপনার সিসি বেশি করলেই হচ্ছে, কারণ সিসির পরেই কিন্তু আপনার ফর্মওয়ার্কটা থাকবে, বুঝতে পারলেন? বাস্তবে কাজের সময় এটা কাউন্ট করতে পারেন। তো এটা আমাদের তাহলে যে ঠিক ইয়েটা ছিল, ফুটিং এর হাইটটা কয় ইঞ্চি ছিল, এটা একটু দেখি। F3 তে এদের টিটা ছিল 12 ইঞ্চি, যেটা এই যে টিটা, এই যে ঢালাইয়ের থিকনেস যেটা, সেটা ছিল কত ইঞ্চি, 12 ইঞ্চি। তাহলে এখানে আমার 12 ইঞ্চি কাউন্ট হবে, 12 ইঞ্চি সমান তাহলে কত ফিট, এখানে তাহলে আমরা লিখি এটা লেন্থ পাচ্ছি 10 ফিট, উইথ এটা নাই, হাইটটা 1 ফিট আমরা। আচ্ছা, কার স্পিকার চালু, একটু বন্ধ রাখেন। আচ্ছা তাহলে দেখেন, এটা লেন্থ 10 ফিট, হাইটটা তাহলে আমি বললাম 1 ফিট, হাইটের ঘরেই লিখলাম এটা, যেহেতু এখান থেকে এটা হাইট বলতেছে আর কি। যদি আমরা এটা দেখেন, এটা ভার্টিক্যাল বরাবর আছে, কিন্তু এটা যদি হরিজন্টালে শুয়ে রাখি আমরা, তখন কিন্তু এটা উইথ হবে, কিন্তু দেখা যাচ্ছে উইথ, কিন্তু এটা মানে এইভাবে দেখতে বলছি এটা হাইট, এটা হাইট, সেই জন্য হাইটের ঘরেই রাখলাম, তাহলে সবাই বুঝতে সুবিধা হয় আর কি, বুঝতে পারলেন? এটা হলো এই বিষয় আর কি। আর একটা কথা বলে রাখি, বাস্তব কাজের এক্সপেরিয়েন্স থেকে বলে আমি, যে এখানে কাস্টিং করার সময়
যে 12 ইঞ্চি আপনাদের যে কাস্টিং এর হাইটটা, এখানে তো অবশ্যই দেখছেন 12 ইঞ্চি হাইট, তার মানে ভাব এটা তো বুঝতেই পারছেন এটা 12 ইঞ্চি হাইট, কিন্তু বাস্তবে কাজ করার সময় এই যে 12 ইঞ্চি হাইট এর থেকে হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি রাখবেন। বেশি বলতে কি তাহলে আমি বেশি বলতে কি 12 ফিট, তাহলে হাফ ইঞ্চি আরো বেশি ওর সঙ্গে যোগ 12 ইঞ্চি ওর সঙ্গে হাফ ইঞ্চি বেশি দেন, 12.5 ইঞ্চি, তার মানে 12.5 ইঞ্চি এই হাইটটা রাখবেন। কেন রাখবেন? যখন আপনি এর ভিতরে কাস্টিং করবেন, কাস্টিং করলে যখন ভাইব্রেটর মারবেন, হ্যাঁ ভাইব্রেটর দিলে যে আপনার যে মানে ওর ভিতরে ভয়েডটা আমরা যখন বের করে দেবো মারার ইয়ে করলে তো দেখা যাবে এর উপরে উপরে যখন মারবেন ওই কম্পনের কারণে দেখবেন যে এইগুলো পানি যেটা আছে, যেটা আমরা মানে সিমেন্ট কংক্রিটের লেয়ার বলতেছি, এটা পাস করে যেতে পারবে, কারণ তো মিল হয়ে আছে। এটা মিল হয় মানে কি আপনার ঢালাই এই লেভেল হলে কি এই পানি আপনি যখন ইয়ে করবেন, মানে আপনি ভাইব্রেট করবেন তখন দেখে পানিটা পাস করে যাচ্ছে উপর দিয়ে গড়ে গড়ে। তো এটা যেন না পাস করে এই জন্য আমরা হাফ ইঞ্চি কাজ, বাস্তব কাজের ক্ষেত্রে হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি রাখবো, কিন্তু এটা এস্টিমেট যখন করব বিল জমা দিব তখন এটা কাউন্ট করবো না আমরা। বুঝতে পারলেন কি? কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? না ভাই। আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমরা টু লং সাইড করছি, আমরা এটা টু লং সাইড ধরছিলাম আর এটা ধরছিলাম 4 ফিট, তাহলে তো বুঝতেই পারছেন এটা এটা আমি কিন্তু মানে বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু অবশ্যই 5 ফিট আছে আমাদের ড্রয়িং এ, 5 ফিট আছে, তার মানে কি যে আমাদের টু শর্ট সাইড এই সাইড আর এই সাইড দুই সাইড যোগ করে দিতে হবে, তাহলে এই সাইডও 5 ফিট, সেম এই সাইডও 5 ফিট। তো অনেকে হয়তো বা প্যারামনি করবে যে কি একবারে একবারে করেন না কেন, তাহলে এই পাশে 5 ফিট, এই পাশে 5 ফিট, এই পাশে 5 ফিট, এই পাশে 5 ফিট, একবারে যোগ করে 20 ফিট করেন। আসলে তা না, অনেক সময় দেখা যায় যে ফাউন্ডেশনের মাপ ভিন্ন ভিন্ন রকম আছে, এই যেরকম এটা 4 ফিট তখন কিন্তু এটা টু লং সাইড টু শর্ট সাইড। এখন যে যা ভাবে করে আর কি, হ্যাঁ চাইলেও লিখতে পারেন ফর্মক, শুধু লিখে একবারে পুরো মনে সাইড যোগ করে হাইট দিয়ে গুণ দিয়ে দিলেন, চাইলে এইভাবেও করতে পারেন, এইভাবে করলে সবাই বুঝতে সুবিধা হবে আর কি, এই জন্য আর কি। বুঝতে পারলেন? যাদের যারা জুনিয়র আছে তারা যেন বুঝতে পারে আর কি বিষয়টা। তো তাহলে এটা 5 ফিট এটাও 5 ফিট, হাইট কি তার মানে শর্ট সাইডেও যা হবে লং সাইডেও তা হবে। এটা আসলে যখন আপনারা দুই সাইডে অমিল যখন পাবেন 5 ফিট 9 ফিট তখন আপনারা জিনিসটা আসলে বুঝতে পারবেন আরো বেশি। তাহলে টু শর্ট সাইড লিখি, নুসের ঘর অবশ্যই 3 হবে, এটা ডায়াএমএম এটা নাই, এটা ক্রস এটাও না, এটা ক্রস, এটা কি এসএফটি, নাম্বার অফ রড এটা নাই, এটা ক্রস, লেন্থ আগুন লেন্থের ঘরে সেম 10 ফিট 5 ফিট যোগ 5 ফিট, এটা না, এটা ক্রস, এটার হাইটটা কত 1 ফিট, এটা এই যে এইগুলো লিখে দিইনি, এটা এই ঘরে হবে, তাহলে 10 গুণন 1 তাহলে করে 10, টোটাল কাস্টিং এটা নাই, তাহলে টোটাল কেজি এটাও নাই, এই টোটাল ফর্মকে কি হবে এই 3 এর সাথে 10 গুণ হয়ে যাবে, 3 10 এ 30, সেম এটাও তাই 3 10 এ 30, এইগুলো না এগুলো ক্রস। এরপরে আমরা করবো হলো কাস্টিংটা বা আরসিসি কাজ, আরসিসি বা অবলিক কাস্টিং দিলাম, সেম নোসের ঘর অবশ্যই। এখানে ওই ফর্মাল ওয়ার্কে ভাই 10 হবে না? কোনটা 10 হবে? এই যে 10 হবে, ওই যে ফর্মাল ওয়ার্ক। হ্যাঁ 10 হবে, এটা বুঝতেছি 10 হবে, আসলে লিখে চলে গেছি তো এই জন্য। আচ্ছা দেখেন, ডাই এটাও নাই, এটা ক্রস, ইউনিটটা এখানে সিএফটি অবশ্যই, যেহেতু আমরা কাস্টিং এর হিসাবটা করতেছি, কাস্টিং হিসাব সিএফটি আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার নাম্বার অফ রড এটাও না, এটা ক্রস, লেন্থ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার মানে কি ফুটিং এর সাইজটাকে বসায় 5 ফিট বাই 5 ফিট ফুটিং এর সাইজ। এরপরে কাস্টিং এর হাইটটা আমার কত, যেটা আমার এই যে জায়গাটা ছিল, এই যে F3 টা 12 ইঞ্চি, 12 ইঞ্চি সমান কত 1 ফিট, 1 ফিটটা বসাই, তো কাস্টিং এর এটা লিখে দিই 5 5 25, এটা নাই, এটা নাই, এটা ক্রস, এটাও না, এটা ক্রস, তাহলে 3 পজিশন 75 সিএফটি। এইটা হলো আমার কাস্টিং এর মালামাল, এটা হলো হিসাব। এই 9 পর্যন্ত বুঝতে কি কারো 9 পর্যন্ত বুঝতে পারছেন? 5 থেকে 9 পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা কারো কোনো সমস্যা নাই, আমি একটু রডে আসি। রডে আমি লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন লিখছিলাম, হ্যাঁ এই দুটো মিলে কি বটম রেইনফোর্সমেন্ট, তার মানে টপ রেইনফোর্সমেন্টও আছে এখানে, এখানে কিন্তু আমার টপ রেইনফোর্সমেন্টও আছে, এই যে এই জায়গায় আছে দুটো রড। তো দেখেন এই রডও যা বাড়াবে, যেহেতু দেখেন এটা 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, এই রডও যা বাড়াবে এই রডও তাই বাড়াবে, এই রডও যা বাড়াবে এই রডও তাই বাড়াবে।
মানে রডের সংখ্যা কিন্তু বলতেছি, কেজি কিন্তু আলাদা হবে, কারণ এটা 12 মিলি, এটা 12 মিলি, এটা হলো আপনার 16 মিলি কেজি আলাদা। কিন্তু এখানে তফাৎ কি, যে আপনার এটা এটা যা হবে এটাও তাই হবে, কিন্তু এখানে তফাৎ 12 মিলি আর হলো মনে করলেন 16 মিলি তফাৎ। তাহলে আমার এই দুটা রড আমার নিচে আর এই দুটা রড আমার উপরে, বুঝতে পারলেন? এই হলো আমার পার্থক্য। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা এইভাবে। কারো কোনো সমস্যা আছে এখানে? এখন দেখেন এই 75 সিএফটি, হ্যাঁ, 75 সিএফটি থেকে এখন এখন এখানে আমার সিএফটি বাড়ালে এখন আমার এখানে প্রশ্ন যে আমার এখানে কতটি মালামাল লাগবে। মালামাল বলতে গেলে এই যে আমার সিমেন্ট, বালি এবং স্টোন চিপস বা ব্রিক চিপস কতটি লাগবে আমার, এটা এখন আর কি। তো এই 75 সিএফটি আছে, এটা আমি একটা দেখাবো, হয় স্ল্যাবে দেখাবো, না ব্রিমে দেখাবো, না ফাউন্ডেশন এখন দেখাবো, না হয় কলামে দেখাবো। কারণ কি 75 সিএফটি আপনি আরসিসি কিন্তু সব জায়গাতেই পাবেন। জাস্ট তফাৎটা কি, এখানে রেশিওর কোথাও আছে 1 2 4, কোথাও আছে 1 1.5 3, এই পার্থক্য আর কি। সবাই মোটামুটি এইগুলো মনে হয় জানেন, এই তফাৎ আর কি। হ্যাঁ, যেখানে রেশিও সেই রেশিওটার পার্থক্য, আর তা কিন্তু সিস্টেমটা সব একই রকম। বুঝতে পারলেন কি আমার কথা? তাহলে আপনারা এই যে F5টা, F5টা এটা আপনারা নিজেরা করবেন। F5 ফুটিংটা এটা আপনারা করবেন, আপনার কাছে ড্রয়িংটা দেওয়া আছে। F5টা এভাবে করবেন। আমি যারা বিগিনার আমি বলবো আমি যেভাবে করছি এভাবে করবেন। এইভাবে আর ইয়েটা করবেন। আপনার হলো এই F5 টা করবেন আরকি, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোথায় কতটুকু ভুল হচ্ছে। তাহলে এখানে আমি যদি বলি কোন ফাউন্ডেশনটা কঠিন, এখানে কোন ফাউন্ডেশন কঠিন না, সব ফাউন্ডেশন ইজি। আপনি যদি ট্রাই করেন F7 ও করতে পারেন। এখানে আর একটু বড় ফাউন্ডেশন আমি দেখি একটু, 5 ফিট 8 ইঞ্চি বাই 9 ফিট এই ফাউন্ডেশন F3 আর হলো F13। আচ্ছা, আপনারা F13ই করবেন, F5 বাদ, F5 করবেন না, F13টা করবেন। এখানে দুই জালি রড আছে, F13টা করবেন। F13 ফাউন্ডেশনটা আপনারা নিজেরা করবেন। এই যে এই ফাউন্ডেশন আপনারা করবেন 5 ফিট বাই আপনার হলো 5 ফিট 8 ইঞ্চি বাই 9 ফিট, এ রড, বি রড, সি রড, ডি রড, আর এটার থিকনেস হলো 18 ইঞ্চি 5 ফিট, আর হলো F3 এইরকম। তো এটা নিজেরা করবেন আর কি, নিজেরা করলে বুঝতে পারবেন। F3 দেখেন, এখানে F13 বলতে অনেক ফাউন্ডেশন আছে এই জায়গায়। এই যে এই ফাউন্ডেশন, এই যে বড় ফাউন্ডেশন, এটা 5 ফিট বা এদিকে 9 ফিট, এই ফাউন্ডেশনটা করবেন F13। এই যে এটা গ্রিড নাম্বার ডি, এইদিকে 3 নাম্বার গ্রিড, এটা করবেন আর কি। হ্যাঁ, এই জায়গায় দেখবেন ফাইন্ড আউট করে কয়টা আছে। তো আপনাদের ফাউন্ডেশনের ক্লাস আজকে এই পর্যন্ত থেকে। ফাউন্ডেশন এখানে কি আরো কোনো কোশ্চেন আছে? আমি আর একটা মানে টপিক বলি। এটা তো এই সেকশন আর কি। দেখেন এই সেকশনে কিন্তু ঢালাইটা আমার স্টেট। আর একটা সেকশন আছে, আমি বলছিলাম যে দুটা সেকশন আছে, দুটা সেকশন দিয়ে করাবো আমি এস্টিমেটটা। এই যেটা দেখেন, এটা তো স্লোপ স্লোপ কাস্টিং আছে আর আর কি। হ্যাঁ, তো এটারও আমি হিসাবটা দেখাবো। এই হিসাবগুলো আমি দেখাবো বেসিক ক্লাসে। বেসিক ক্লাসে অনেক কিছু আমি এখানে ইয়ে করে যাব, মানে স্কিপ করে যাব। সেই স্কিপ গুলো আমি মানে বেসিক যেদিন ক্লাস নেব সেদিন আমি এগুলো দেখাবো 1 থেকে 2 ঘন্টা। যেহেতু এটা ড্রয়িং, ওটা ড্রয়িং, এটা মনে করেন অন্য একটা সেকশন। তো এটা এগুলো আর কি বেসিক ক্লাসে দেখাবো, যেহেতু এখানে মাপগুলো ভিন্ন রকম আছে। তো এটা আর কি বেসিক যেদিন ক্লাস নিব সেদিন এটা দেখাবো আর কি। এই একটা দেখাবো বেসিক ক্লাসে, কাস্টিং হিসাবটা দেখাবো। তো আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে। আপনার হলো ফাউন্ডেশন এই পর্যন্তই আপনাদের ক্লাসটা থাকবে আজকে। আর আপনাদের কালকে ক্লাসটা হবে শর্ট কলামের উপর আর কি। হ্যাঁ, শর্ট কলামের উপর কাল ক্লাসটা হবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে বা কোনো কথা আছে থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে এখানে থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? শুনতে পাচ্ছেন কি সবাই আমার কথা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ঘটনা হচ্ছে ওখানে তো 2 জালি রড, তাই না? হ্যাঁ। আপনি তো 1 জালির ওইটা দেখাইলেন না। হুম, একই রকম সেম। এখানেও আর 12টা, এখানেও 12টা। বাকিটার ক্ষেত্রেও সেম না? ওই পরের হ্যাঁ। যেটা আপনি তো বটমেরটা দেখাচ্ছেন, টপেরটাও ক্ষেত্রেও সেম না? হ্যাঁ, এই যে দেখেন এখানে কি 5 ইঞ্চি পর পর আছে না? তার মানে এখানেও যে জি আপনার তো জি ফাউন্ডেশন মাপটা একই। এখানেও 5 ইঞ্চি, তার মানে জি জি। এখানেও যে কটা রড এখানেও সেম একই রড। এখানেও যে কটা রড এখানেও তো সেম একই ও রড। আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে?
ওই জন্য আপনাদেরকে বললাম F13টা করবেন আপনারা, হ্যাঁ? কার কোথায় বুঝতে অসুবিধা হয় এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এই যে F13 নাম্বারটা নিজেরা করবেন। F13 নাম্বার এখানে 2 জালি রড আছে। এই 2 জালি রডে নিজেরা করবেন আরকি, হ্যাঁ? এই যে F13টা করবেন, ওকে আমি ভাই। এখানে ইয়ে করে দিলাম। তো আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকবে। মনে হয় আর কারো কোনো কিছু বলার নাই হয়তোবা। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। কালকে ক্লাসটা হবে শর্ট কলামের উপর। তো ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। সবার জন্য দোয়া ভালোবাসা সবসময় ইনশাআল্লাহ, হ্যাঁ? তো আশা করি এখানে আমি হ্যাঁ ভাই, আপনার এরপরে ক্লাস কি রবিবার? আজকে কি বার? বুধবার? জি জি। আজ বুধবার। আজকে বুধবার হয় রবিবার। সপ্তাহে 4 দিন ক্লাস। রবি, সোম, মঙ্গল, বুধ। আমি জানি না বার আজ কি বার, মনে নেই আমার। তো ক্লাসটা তাহলে আবার রবিবারে শুরু হবে ইনশাআল্লাহ তাহলে। হ্যাঁ রিমন ভাই, হ্যাঁ আপনার বলেন। আম্মার অবস্থা কি এখন? জি মোটামুটি আছি ইনশাআল্লাহ, সুস্থ আছে আল্লাহর রহমতে। ও আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য সবার জন্য দোয়া রইলো ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।